ওয়েলকাম আপনাকে আমার শোরুমে আসার জন্য। আজকে আপনি আমাদের কি গাড়ি দেখাচ্ছেন? আমি আপনাদেরকে আজকে একটা অ্যালফার্ড নিয়ে দেখাবো এবং অ্যালফার্ড নিয়ে কথা বলবো আমরা। যেটা জাপানে মোস্ট লাক্সারিয়াস একটা গাড়ির ভিতরে একটা। প্রথমত যে কোশ্চেনটা আমি করতে যাচ্ছি আপনাকে কাউসার ভাই, যে আলফার্ড আমরা জানি একটা লাক্সারিয়াস গাড়ি, এবং প্রচুর স্পেশিয়াস একটা গাড়ি। হ্যাঁ, এটা সম্ভবত আপনি যেটা দেখাতে যাচ্ছেন সেটা একটা হাইব্রিড ভার্সন। রাইট। আমরা জানি হাইব্রিড ভার্সন হচ্ছে দুটো হয়, সাধারণত একটা প্লাগ-ইন হাইব্রিড হয় আর একটা হাইব্রিড। এটা শুধু হাইব্রিড, নট প্লাগ-ইন হাইব্রিড। নট প্লাগ-ইন হাইব্রিড। এটা আসলে কিভাবে কাজ করতেছে? আসলে এটা ইঞ্জিন ক্যাপাসিটি 2500 সিসি। তো গাড়ির যেই বডি স্ট্রাকচার ওটার সাথে 2500 সিসি কিন্তু একদম স্মুথলি রান করে। আর সিসি বেশি হওয়ার কারণে এটার ব্যাটারিগুলিও বড়, পারফরমেন্স কিন্তু খুবই ভালো। আপনি একটা নোয়া স্কোয়ারে যে পরিমাণ মাইলেজ পায় তার থেকে কিন্তু কোনো অংশে 2500 সিসি হওয়ার পরেও এটার মাইলেজ কম না। আচ্ছা, গাড়িটা যদি আমরা সামনের দিকে যাই, সামনে থেকে যদি একটু দেখাই। এটা হচ্ছে 2021 মডেলের একটা আলফার্ড ভার্সন। এইটা ফুল অ্যারো ডাইনামিক বডি কিট, মডেল স্টার বডি কিট ভার্সন। আপনার সামনে দেখেন, এবং এলইডি লাইট সহ, প্রজেকশন উইথ এলইডি সহ। আচ্ছা, এটা কি ডাবল পজিশন? জি, ট্রিপল প্রজেকশন। ট্রিপল 1 2 3 এবং এই ফক সহ এটাতে এলইডি আসছে। টোটাল ক্রোমের কাজটা আসছে ফ্রন্ট সাইডে। আপনি যদি ফ্রন্টটা দেখেন তখনই মনে হবে যে একটা আভিজাত্যের ছোঁয়া এই গাড়িটাতে আসছে। আমি ফ্রন্ট গ্রিলটা দেখতেছি, আসলে যে ফ্রন্ট গ্রিলটা হিউজ একটা ফ্রন্ট। রাইট, অনেক বড়। এবং এই ফ্রন্টের মাঝখানে দেখেন এখানে একটা মনিটর আছে, ক্যামেরা আছে। এই ক্যামেরাটা অ্যারাউন্ড ভিউ মনিটর বলে। আপনি মনিটর থেকে টোটাল গাড়িটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটা দেখতে পারবেন। এবং ড্রাইভার যে আছে তার জন্য সবচেয়ে বড় সুবিধা হবে সেই মনিটরে বসে টোটাল গাড়িটা সে অ্যানালাইসিস করতে পারবে যে আসলে তার সামনে কতটুকু স্পেস আছে, পিছনে কতটুকু আছে। এবং আপনার এই মডেলিস্টা ভার্সনের সাথে আপনি দেখেন এই ডোরের ভিতরে যেটা আছে, এই ডোরটাও আপনার বডি কিট সহ আছে। মানে গাড়িটা দেখতে অনেক বেশি স্মার্ট লাগে এই বডি কিটটার মতো। আর এই মিররগুলির নিচেও কিন্তু আপনার এই 360 ডিগ্রি যে অরিজিনাল ক্যামেরাটা, এই নিচেও কিন্তু এটা সেট করা আছে। এটার সাথে কি লেগ রেস্ট আসতেছে? না, এইটাতে এখনো করে না। এটাতে নরমালি আলফাটে করে না। আমরা আবার নিউ শেপের বক্সগুলোতে দেখতেছি, নোয়া এবং বক্সেতে বাই বিল্ড কোম্পানি থেকে আসছে। একটু যদি আমাকে কাউসার ভাই বলতেন, হচ্ছে আপনার টায়ারের এটা 19 ইঞ্চি অ্যালয় থাকতেছে, ক্রোম রিম থাকে। এটাতে অনেকগুলো ভার্সন হয়। এটা হলো এক্সিকিউটিভ লঞ্চ। এক্সিকিউটিভ লঞ্চে আপনার এই রিমসটা হবে ক্রোম। আর হচ্ছে আপনার টায়ার অল সিজন। হ্যাঁ, অল সিজন টায়ার। জি হ্যাঁ, অল সিজন টায়ার। আস্তে আস্তে যদি আমরা পিছনে যাই, যেহেতু এটা প্লাগ-ইন হাইব্রিড না, জি নরমাল হাইব্রিড, একদিকেই সেক্ষেত্রে থাকবে ফুয়েল। একদিকে ফুয়েল ট্যাঙ্ক হ্যাঁ। থাকবে। এটা আসলে বেসিক্যালি ফুয়েল এফিশিয়েন্সিটা কেমন? এটা এভারেজে সিটিতে তো আসলে ওভাবে আপনি হিসাব করা যায় না, বাট হাইওয়েতে গেলে 15 থেকে 18 মাইলেজ পায় পার কিলোমিটার, পার লিটার। উইথ এসি। হ্যাঁ, রাইট। আচ্ছা, পিছন দিকে আসি, আমরা হ্যাঁ, সুন্দর পিছনে টেল আপনি লাইট দেখছি। আলফার এক্সিকিউটিভ লঞ্চ এবং টেল লাইটগুলো আপনি দেখেন এলইডি। পিছনটা টোটালটা এলইডি, মাঝখানে নিকেল সহ। এই যে এদিকে ডাবল সাইলেন্সার, এবং এই পিছনে কিন্তু সেম দেখেন। এটার সাথে ফ্রন্টে যেমন আপনি নিকেল ক্রমটা দেখেছেন, পিছনে একদম তাই। একটা হচ্ছে সুন্দর একটা স্পয়লার। এটা সিঙ্গেল পাওয়ার দিয়েছে। আপনি যখন নিচ থেকে আসবে অটোমেটিকলি, এবং যখন আপনি নামাবেন হ্যাঁ। এটা শুধু এখানে পুশ করলে এটা অটোমেটিকলি নিচে নেমে যাবে। গাড়িটা বেসিক্যালি আগে হাইব্রিড হতো না, নন হাইব্রিড। নন হাইব্রিড ছিল, এখন এটা হাইব্রিড করেছে। সেক্ষেত্রে মেইনটেনেন্স, তারপরে হচ্ছে সফটওয়্যার ইস্যু, এই ধরনের কোনো ইস্যু না, আমরা আসলে এটা গত 3-4 বছর ধরে বাংলাদেশে মার্কেটিং করতেছি। আমরা এখন পর্যন্ত মেইনটেনেন্সে সফটওয়্যার নিয়ে কোনো জটিলতা পড়ি নাই এবং কোনো কমপ্লেইনও নাই। আর ম্যাক্সিমাম লোকই এখন এটাতে হাইব্রিড প্রেফার করে, বিকজ 2500 সিসি হওয়ার কারণে গাড়ির ওয়েট, ইঞ্জিন ক্যাপাসিটি একটু ভালো, গাড়িটা রান করে মজা পায়। আচ্ছা, এটা আগে তো দুইটা ভেরিয়েন্টে আসতো, একটা ডিজেল আর একটা হচ্ছে অকটেন। অকটেন, হ্যাঁ। হ্যাঁ। এখন অকটেন এবং হাইব্রিড দুইটা ভেরিয়েন্ট আসে, বাট অকটেনটা কম আসে। অকটেনটা 2000 সিসি, হাইব্রিডটা 2500 সিসি। আমাদের দেশে ডিউটি কম হওয়ার কারণে হাইব্রিডের দিকেই সবার ঝোঁক একটু বেশি। আমরা এটার এক্সটেরিয়র দেখলাম। জি। আমরা যদি এখন একটা ইন্টেরিয়র। হ্যাঁ, আমি একটু ইন্টেরিয়রটা আপনাকে দেখাই। ঠিক আছে। প্রথমত আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিটলি আমি ডিজিটাল ড্যাশবোর্ড দেখতেছি। ডিজিটাল ডেস্ক এবং আপনার মনিটরটা দেখেন। এই টোটাল মনিটর এলইডি সহ মনিটর, অ্যারাউন্ড ভিউ মনিটর সহ জেবিএল সাউন্ড সিস্টেম। এবং আপনার এটার এই উপরে সানরুফ এবং মুনরুফ দুটাই আছে গাড়িতে। আচ্ছা, সানরুফ এবং মুনরুফ। আর ইন্টেরিয়রটা টোটালটা আলফার্ডে আপনি ভিতরে বসলে মনে হবে যে আপনি বিমানের কোনো বিজনেস ক্লাসে বসে আছেন। বিজনেস ক্লাসে যে মজাটা আপনি পাবেন, ঠিক গাড়িতে যদি আপনি এমন বিজনেস ক্লাসে মজাটা পেতে চান, তাহলে আমার মনে হয় আলফার্ডের উপরে কোনো গাড়ি এই মুহূর্তে নাই। আর টোটালটাই কিন্তু উডেন। এই উডেন স্টিয়ারিং, এই সাইডটা দেখেন আপনি উডেন, এই প্যানেলগুলো উডেন, এবং ভিতরে অনেক স্পেশাস কিন্তু আপনি বসে দেখেন। আর এখানে আপনি দেখেন, এখানে মেমোরি সিট যেটাকে বলে, আপনি সিটটা যখন আপনার কমফোর্ট মনে করতেছে, এখানে আপনার কমফোর্ট, তখন আপনি এখান থেকে সেট করে নিলে এটা অটো মেমোরি হয়ে গেল। যদি কেউ এসে বসে
আবার আপনি বসেন, আপনার মতো করে আবার যখনই পুশ করবেন আপনার যে আগের সেটআপটা চলে আসলো। আর প্রত্যেকটা সিটের পাশেই দেখবেন আবার নরমাল ম্যানুয়াল এখানে আছে, এই ডান দিকে এবং বাম দিকে। বেসিক্যালি এটা তো হচ্ছে 7 সিটার গাড়ি কি 7টা সিটে কি পাওয়ার? না, এটাতে 2টা সিট পাওয়ার দেয় এবং মাঝখানে 2টা সিট পাওয়ার, 4টা সিট পাওয়ার। 4টা সিট পাওয়ার। নরমাল গাড়িগুলিতে কি করে, জাপান ম্যাক্সিমাম গাড়িতেই শুধু ড্রাইভিং সিটটাতেই সব পাওয়ার গুলি দেয়, বাট আলফাট এক্সিকিউটিভ প্লাস এটা মাঝখানে 2টা সিট হচ্ছে সবচেয়ে বেশি মজা। আপনি সামনে বসে যে মজাটা পাচ্ছেন তার থেকে বেশি মজা পাবেন মাঝখানে 2টা সিট আপনি যখন ইউজ করছেন। আমি আপনাকে একটু মাঝখানে দেখাবো। ওকে, এবার আমরা একটু মাল্টিমিডিয়া অপশনে চলে আসি। হ্যাঁ, মাল্টিমিডিয়া অপশনে চলে আসলে আমি এখানে এটা ট্রিপটনিক গিয়ার। হ্যাঁ, আমি দেখেন মিডিয়াতে চলে গেলাম। এই দেখেন এখন আপনার টোটাল মনিটরটা আপনাকে কভার করতেছে। এই সাইডের মিররগুলো যখন আমরা খুলতেছি লেফট এন্ড রাইট, মানে আপনার ড্রাইভিং সিটে বসে আপনি যদি মনে করেন আমি এখন ড্রাইভ বলে দিচ্ছি, এই দেখেন আমার সামনে কিছু আছে, টোটাল ভিউটাই চলে আসতেছে। আপনি এখান থেকে ড্রাইভারের সামনে কতটুকু স্পেস আছে, ডানে এবং বামে কতটুকু স্পেস আছে, টোটালটাই ড্রাইভার এই মনিটর থেকে এবং আমরা বার্ডস ভিউ পাচ্ছি। রাইট। এবং আরেকটা জিনিস আমি যেটা বলতে যাচ্ছি, ফ্রন্টে যে আমাদের মনিটরটা আছে বা যে ক্যামেরাটা আছে সেটা কি রেকর্ডেড? সবসময় রেকর্ড হচ্ছে। এই যে এখান থেকে রেকর্ড, এখানে জন্য ডিসপ্লে আলাদা আছে রেকর্ডের জন্য, এখান থেকে রেকর্ড হচ্ছে। ওকে, ফাইন, চমৎকার। আর এখানেও তো ক্যামেরা দেখতেছি। এটা ব্যাক মনিটরটা আমরা নরমালি মনিটরে যেটা দেখি, এখানে ক্যামেরা দিয়ে আমরা দেখতে পাচ্ছি। রিয়ার ভিউটা আমরা ক্যামেরা দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। এখানে আমি এটা হচ্ছে সুইচগুলো হচ্ছে সানরুফের এবং মুনরুফের, এবং এই দুইটা হচ্ছে আপনার দুইটা পাওয়ার ডোরের। এখান থেকে আপনার পাওয়ার ডোর দুইটা চাইলে কন্ট্রোল ড্রাইভার যদি মনে করে এখান থেকে সে কন্ট্রোল করতে পারবে। আমরা কি সানরুফটা এটা খুলতে পারি? হ্যাঁ, এটা মুনরুফ, পিকচারটা সানরুফ, আমি পিকচার সানরুফটা করে দেখাচ্ছি। ওকে। এটা বিশেষ করে এখন যারা নির্বাচন করবে, রাজনীতির সামনে অবশ্যই কোনো একটা নির্বাচন আমরা দেখবো, তাদের জন্য এটা আরো ফার্স্ট ক্লাস। এবার যদি আমরা চলে আসি, আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন এটা 2500 সিসি হাইব্রিড, জি, সেই ক্ষেত্রে হচ্ছে ডিউটিটা কেমন হচ্ছে? অ্যারাউন্ড এগুলি ডিউটি 2500 হাইব্রিড মাইক্রোবাসের আমি যদি আপনাকে বাংলা টাকায় বলি, স্টেট টাকা, এগুলি 35 থেকে 45 টাকার ভিতরে ডিউটি আসে। আমি এটাই জানতে চাচ্ছি, যেহেতু হাইব্রিড 2500 সিসি হওয়ার কারণেও এটা ডিউটি কম। জি। এই অপশন নিয়ে একটা কথা বা আমার মনে হলো, অনেকেই এখন আসলে দর্শকরা অনেক কোশ্চেন করতেছে যে এখন নাকি রিকন্ডিশন গাড়ি যেগুলো আসে, অনেক অসাধু ব্যবসায়ীরা নাকি আপনার মিটার টেম্পারিং করে নিয়ে আসে, এটা কেমন? না, এখন আমি আপনাকে একটা কথা বলি, মাইলেজ টেম্পার আসলে জাপান কিন্তু মাইলেজ টেম্পার মানে অনেক বড় একটা অপরাধ। যদি কোনো কারণে কেউ জাপানে মিটার টেম্পার করে আর সেটা যদি সে ওখানে ডিক্লেয়ার না করে, তাহলে 1 বছর থেকে 9 বছর পর্যন্ত কিন্তু কারাদণ্ড। আচ্ছা আচ্ছা। জাপানের এই আইনটা খুব রিস্ক। সো আমাদের এখানে আপনারা যেটা শুনতেছেন, জাপান আসলে কোনো কিছু করে না, যারা করে যা করে সব এখানে এসেই করে। আপনি ভিতরের স্পেসটা দেখেন, আপনি যখন এখানে বসবেন আপনার কাছে মনে হবে যে আপনি মানে গাড়ির জগতের ভিতরে আরামের জন্য যত সর্বোচ্চ যা দেওয়া দরকার আলফাটা আমার মনে তার থেকে কোনো অংশে কিছু কম নেই। এখান থেকে আপনি যখন তুলবেন, যদি কফি রাখবেন এখানে আছে, আপনি অফিসিয়াল কোনো কাজ করবেন, ধরেন অফিস এখানে বসে মনে করলেন যে আপনি একটা চেক লিখবেন, আপনি এখানে বসে বসে আপনি এটা করতে পারতেছেন। তারপর এটা আমি ধরেন ঢুকাই দিলাম, তারপর আমি মনে করবো এখান থেকে দেখেন টোটালটাই আছে। আপনি যদি মনে করেন এই যে দেখেন পিছন নিচ থেকে আপনি একটু দেখেন, এই যে পার এখান থেকে আপনার ফুড স্টেপটা উঠে যাচ্ছে, আপনি মনে করতেছেন আপনার কতটুকু কমফোর্ট দরকার। তারপরে নিচে দেখেন, এখন নিচে নামতেছে, আপনি দেখেন আপনার কতটুকু কমফোর্ট দরকার। তারপর এই সিটটা পিছন থেকে এই যে পিছনে চলে যাচ্ছে, এরপরে আপনার এখানে আসেন, এবার আপনি হিটে আসেন। মানে আপনি যদি মনে করেন একটা গাড়িতে আপনি ঘুমায় যাবেন, এই গাড়িতে সম্ভব। যদি মনে করেন যে আপনার পা কতটুকু উপরে উঠে আপনার কমফোর্ট লাগতেছে, একদম এই গাড়িটাতে আরামের কোনো শেষ নেই। সো আমি আশা করব যারা আসলে এই মুহূর্তে এই সেগমেন্টে গাড়িগুলো কিনতে চাচ্ছেন, আপনারা দয়া করে একবার আসেন আমাদের শোরুমে, আপনারা ভিজিট করেন এবং এই গাড়িটা আপনি একবার দেখেন। আপনার কেনার দরকার নেই, আপনি একবার দেখেন আসলে এই গাড়িটাতে কি করেছে, টয়োটা কি কি দিয়েছে এই গাড়িটাতে। আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, যারা আজকে প্রোগ্রামটা দেখতেছেন, আপনারা একবার এসে আমাদের এই গাড়িটা ভিজিট করেন।